সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে শামশেরগঞ্জের ডাকবাংলায় পুলিশের উদ্যোগে চিকিৎসা পরিষেবা, হেলমেট, হ্যান্ড গ্লাভস এবং মোবাইল বিতরণ। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে অভিনব উদ্যোগ গ্রহণ করল শামশেরগঞ্জ থানা এবং ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশ। বৃহস্পতিবার দুপুর নাগাদ শামশেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড অফিস প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, হেলমেট ও হ্যান্ড গ্লাভস বিতরণ এবং মোবাইল বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলা ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও সুজিত চন্দ্র লোধ, ওসি অভিজিৎ সরকার, ট্রাফিক ওসি শুভঙ্কর চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান থেকে শতাধিক মানুষের হাতে হেলমেট, হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। পাশাপাশি 30টি হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় শামশেরগঞ্জ থানা এবং ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে। শুধু তাই নয়, পথ দুর্ঘটনা রুখতে নাটকের মাধ্যমেও মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় এবং সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় অনুষ্ঠান মঞ্চে। পথ দুর্ঘটনা রুখতে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অংশ হিসেবে পুলিশের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না, কারণ এ সময় ছুটে আসা যানবাহনের বদলে মনোযোগ থাকে ফোনে, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। 3. রাস্তা পারাপারের সময় সঙ্গে শিশু থাকলে তাকে কোলে তুলে নিন, সম্ভব না হলে তার হাত শক্ত করে ধরে রাখুন। 4. দৌড়ে রাস্তা পার হওয়া উচিত নয়। 5. রাস্তা পার হওয়ার সময় অবশ্যই প্রথমে ডানে ও বামে তাকিয়ে রাস্তা পার হন। 6. শিশুদের একা রাস্তা পার হতে নিরুৎসাহিত করুন, এক্ষেত্রে ট্রাফিক পুলিশদের সাহায্য নিতে শেখান। 7. নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো উচিত নয়, এক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। 8. সবসময় সিট বেল্ট পরে গাড়ি চালানো উচিত। 9. বাসে ঝুলন্ত অবস্থায় যাতায়াত করা উচিত নয়। 10. সর্বদা হেলমেট পরে বাইক চালানো উচিত, কারণ হেলমেট না পরে বাইক চালালে দুর্ঘটনায় বেশি জখম হয় মানুষ। ধন্যবাদ। আসসালামু কাটাকুটি খেলবেন না, সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়োর সাহসী করবেন না, আগে অন্যকে মারবেন না। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজের বাঁচান, অপরকে বাঁচান। নিজের বাঁচান, অপরকে বাঁচান। আজকে আমাদের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড এবং শামশেরগঞ্জ পিএস এর উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো আমাদের ট্রাফিক ওসি এবং শামশেরগঞ্জ থানার ওসিকে, যে তাদের উদ্যোগে এখানে এত সুন্দরভাবে একটা সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এবং ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের জঙ্গিপুর পিডির ডিএসপি ট্রাফিক, আমাদের বিডিও শামশেরগঞ্জ, ওসি শামশেরগঞ্জ থেকে শুরু করে আরও অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ ছিলেন। প্রচুর মানুষের উপস্থিতিতে আজকে 50 জনকে সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে 50 জনকে হেলমেট প্রদান করা হলো এবং 30টা হারিয়ে যাওয়া মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হলো। আমরা জানি যে পুলিশ মানুষকে যেমন শাসন করে, তেমনি পুলিশ মানুষের বন্ধু। আমরা বিপদে পড়লে প্রথম যে সাহায্যের হাতটা পাই সেটা কিন্তু পুলিশের, এবং পুলিশ মানবিক
এবং সামাজিক দিক থেকে কিন্তু মানুষের জন্য কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগশিপ কর্মসূচি এটা। তিনি 2016 সালে এই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুরু করেন এবং আমরা দেখেছি যে সেভ ড্রাইভ সেভ লাইফের ফলে অনেক দুর্ঘটনা কমেছে, অনেক মৃত্যু কমেছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে মস্তিষ্ক প্রসূত কর্মসূচি, আমরা মানুষকে সচেতন করার জন্য এটা অ্যাওয়ারনেস ক্যাম্প, মানুষকে সচেতন করতে চাই যে নিজেরা বাঁচুন আর অপরকেও বাঁচতে সাহায্য করুন। আমরা যদি ঠিকভাবে নিরাপদে গাড়ি চালাই তাহলে অনেকগুলো মানুষের প্রাণ বাঁচবে এবং ট্রাফিক রুল মেনে আমরা যদি চলাফেরা করি, গাড়ি চালাই, তাহলে অনেক দুর্ঘটনা কমবে। তো সবাইকে ট্রাফিক রুলস মেনে আমার মনে হয় রাস্তায় পারাপার চলাচল করা উচিত। এটা মানুষকে সচেতন যখন আমরা করতে পারবো তখন কিন্তু আরও অনেক বেশি দুর্ঘটনা কমবে। আমাদের এই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হওয়ার পর থেকেই আমরা দেখি যে অনেক অ্যাক্সিডেন্ট কমেছে, মৃত্যুর হার অনেকটাই কমেছে। কাটাকুটি খেলবেন না, সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, মেনে তাই গাড়ি চালান, তারা হুড়োর সাহসী করবেন না, আগে অন্যকে মারবেন না। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজের বাঁচান, অপরকে বাঁচান।